কি গো, আমাকে ডেকেছিলে বৌদি? হ্যাঁ, আমি তোমাকে ডেকেছিলাম। ডাকার কারণ হলো আমার ছেলের পাদুর তো অনেক বয়স হয়ে এসেছে, তাই ওকে বিয়ে করার একটা মেয়ে খুঁজে দাও, তাই ডেকেছি তোমাকে। ও, এই ব্যাপার। ঠিক আছে, আমি দেখছি কোনো মেয়ের খোঁজ পাওয়া যায় নাকি। ঠিক আছে, তুমি দেখো কি করতে পারো। বৌদি, তোমার মনে আছে তোমার বিয়ের সময় আমি ঘটকদারি করেছিলাম? হ্যাঁ, মনে থাকবে না আবার? তুমি যে তখন কি জোরে লাগিয়েছিলে সে কি ভুলতে পারি? তুমি কি এখনো আর সেরকম করো নাকি? না না বৌদি, আগে করতাম, এখন আর করি না ওসব। ওদিকে তাকাই না আমি। আচ্ছা বৌদি, অনেকদিন তো হয়নি আমাদের মধ্যে, আজ হবে নাকি? করবে বলছো? তাহলে চলো একটু হয়ে যাক। আমি শুয়ে পড়ছি, তাড়াতাড়ি করবে। 1 hour later. যা বলো না কেন, তোমার কিন্তু আগের মতোই জোর আছে। কি বলেন বৌদি? তাহলে আমি আজ আসি, তোমার ছেলে তোরে তো আবার পাত্রী খুঁজতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাও। হরিচোদন বাবু, ও হরিচোদন বাবু। কে রে, এখানে কি ছেলে ডাকছিস? ও, ঘটক মশাই আপনি? কি হয়েছে বলুন। আরে তোমার মেয়ের তোরে একটা ভালো সম্বন্ধ এসেছে, তাই বিয়ে দেবে নাকি জিজ্ঞেস করছি। হ্যাঁ, বিয়ে দেওয়ার তো ইচ্ছে আছে। ও তাহলে চলুন আপনার মেয়েকে দেখি। ঠিক আছে, ভেতরে চলুন। এখানে বসো, আমি আমার মেয়েকে আনছি। ঠিক আছে। এই তো আমার মেয়েকে দেখো। আরে কি সেক্সি মাগিরি, একে তো একবার হলেবি চালাতে হবে। ঠিক আছে তোদের মশাই, আমার একটু একান্তে কথা বলতে হবে তোমার মেয়ের সাথে, আপনি একটু যান। ঠিক আছে, আমি বাইরে কাজ করছি। চলো তোমার ঘরে আমাকে নিয়ে চলো। হ্যাঁ কাকু, আসুন। কি গো, তোমার পমপম গুলো তো বড় আছে, কিন্তু আর একটু বড় হলে ভালো হয়। এটা আপনি কি বলছেন কাকু? আরে তুমি এত চিন্তা করছো কেন? তোমাকে একবার লাগাচ্ছি, দেখো কেমন লাগে। আচ্ছা ঠিক আছে কাকু। কাকু আসতে লাগছে, কাকু আসতে। কি গো মেয়ে, তোমার কেমন লাগলো? কাকু, আপনি এত ভালো লাগান। আরে এটা তেমন কিছু না, তুমি প্রথমবার না, তাই আসতে করলাম। তাহলে ঠিক আছে, আমি এখন আসি। হরিচোদন বাবু। তোমার মেয়ে হ্যাপি মাল আছে। ঠিক আছে, আমি এখন চলি, কালকে ছেলের বাড়ির লোককে আসতে বলবো। ঠিক আছে, বলে দিও। আর কখন আসবে আমাকে টাইমটাও বলে দিও। যাই, বৌদিকে বলে দিই মেয়ের বাড়ি থেকে দেখা করে আসবে। আরে দাদা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কি মনে করে এলেন? আরে দাদা, তুমি জানো না, বৌদি বলেছিল তোমার ল্যাবড়া দাদা ছেলেটার জন্য একটা মেয়ে দেখতে, তাই মেয়ে বাড়ি খুঁজ নিয়েছি। কাল 10টার সময় পৌঁছে যাবেন। ঠিক আছে। আর একটা কথা বলার ছিল, আমি আগে থেকে ওখানে পৌঁছে যাব। আচ্ছা। আচ্ছা দাদা, বৌদি কোথায়? ও তো জল আনতে গেছে। আচ্ছা দাদা, তাহলে এখন আসি, কালকে পৌঁছে যাবেন ওখানে। ঠিক আছে। ও ওটা যা বলুক, কাল 9টার দিকে পৌঁছে যেতে হবে। দেখতে হবে ভালো করে চারদিক। ও হরিচরণ বাবু, আমি এসে গেছি গো। ও, তুমি এসে গেছো? তাহলে ছেলের বাড়ি থেকে কখন আসবে? ও তারা 10টার দিকে আসবে। ও, 10টার দিকে আসবে? এখন তো 9টা বাজে। যাই, মিষ্টিটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। যাই, মালতীর কাছ থেকে দেখা করে আসি। তাই মনে হয় হরিচরণ বাবুর বাড়ি। ওই তো একজন আসছে, ওকে ডেকে জিজ্ঞেস করি। এটা কি হরিচরণ বাবুর বাড়ি? হ্যাঁ, আপনারা কি মেয়ে দেখতে এসেছেন? হ্যাঁ। ও, আসুন দাদা, ঘরের ভেতরে আসুন। আপনি কে ল্যাওড়া, যে আমাদের ঘরের ভেতর ডাকছেন? আরে আমি তো সেই হরিচরণ বাবু। ও আপনি হরিচরণ বাবু? ভুল হয়ে গেছে দাদা, ক্ষমা করে দেবেন। আরে আমি কোনো মনে করিনি। চলুন ভেতরে চলুন। হ্যাঁ চলুন। আসুন আসুন, তোমরা সবাই ভিতরে আসো।
হরিচরণ বাবু, প্রথমে কোনো কথা হবে না, কিন্তু আগে আপনার মেয়েকে দেখবো। কি রে পাদু, আমি ঠিক বলেছি তো? হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছো। ঠিক আছে, তাহলে আসুন। কি হয়েছে ঘটক চুদির ভাই? তুই আমার মেয়ের সঙ্গে গান মারাচ্ছিস? শালা কুত্তার বাচ্চা, আমার মেয়ের জীবনটা নষ্ট করেছিস। গুদ মারানির হাতে গান মেরে খাবো। দেখতে ঘটক চুদিকে।